যেভাবে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কথা বলেছেন, সব মানুষের মানসিকতা তো সমান নয়, তার প্রতিবাদ করেছে। কংগ্রেসের নেতা তিনি যা খুশি বলে চলে যাবেন, রাজ্য কংগ্রেসের একজনও তো বলেননি যে না এটা ঠিক হয়নি। উনি রাহুল গান্ধী বলে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে, মৃত মাকে নিয়ে টানবেন, তিনি প্রধানমন্ত্রী সম্বন্ধে আগেও অনেক কথা বলেছেন, বলো ঠিক আছে, বলেছেন ঠিক আছে, প্রধানমন্ত্রীকে অনেক বাজে বাজে কথা বলেছেন, কিন্তু মৃত মা তাকে নিয়ে যখন বলবে তখন এই জিনিস হতে পারে। এটা এ তো স্বাভাবিক একটা মানুষের মনের ক্ষোভ প্রকাশ পাচ্ছে। বাবু, আপনি মনে করেন না এটা দিল্লিতে প্রতিবাদটা করলে শোভনীয় হতো? আমি বলছি যে এই বাংলায় দিল্লিতে প্রতিবাদ করলে, দিল্লিতে হচ্ছে প্রতিবাদ, বিহারে প্রতিবাদ হয়েছে, দিল্লিতে প্রতিবাদ করবো বলে আমি এখানে বসে থাকবো তা তো নয়। কারণ এই রাহুল গান্ধীকে নিয়েই তো এই নেতাগুলো লাফাচ্ছে এখানকার কংগ্রেসের। সুতরাং তারা তো কেউ প্রতিবাদ করে বলছে না যে না এটা ঠিক হয়নি। তো বলা উচিত ছিল বাংলার কংগ্রেসের ছেলেদের, যারা রবীন্দ্রনাথের রাজ্যের লোক, বিবেকানন্দের জায়গায় লোক, তারা তো বলতে পারতো যে না এটা ঠিক হয়নি, তারা তো বলেনি, তাই প্রতিবাদ হয়েছে। প্রতিবাদ হওয়ার অর্থ এরকম মুখে কালি লাগিয়ে দেওয়া, পার্টি অফিসের ভিতরে ঢুকে লোক, সিকিউরিটি যে ছিল সে বলছে আমাকে ধাক্কা কি করেছে। প্রতিবাদের ভাষা কোথায় কি হবে বলা যায় নাকি? একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা যদি তার শালীনতাটাকে নষ্ট করতে পারে, তাহলে পরে সাধারণ কর্মী তার শালীনতা নষ্ট করেছে, কিছু করার নেই। এটা 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 হতেই পারে, কারণ তুমি যদি ঠিক না থাকো, তুমি যদি তোমার শালীনতার সীমারেখাটাকে পার করো, তখন অন্যদের কি দায়িত্ব, দায় নাকি যে আমি শালীনতা বজায় রাখবো? এই নিয়ে তো বিজেপিতে দুটো মত, একটা হচ্ছে পার্টি এন্ডোর্স করে না, আরেকটা আজকে আজকে না 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 চুয়াদ করেন, আজকে শ্রমিক ভট্টাচার্যের পরিষ্কার বলছে, রাজ্য সভাপতি যা বলবেন সেটাই হবে। অন্য কে কি বলেছে আমি জানি না, শুনিনি আমি, কিন্তু রাজ্য সভাপতি যখন বলেছেন মানে পার্টি ওই কথা বলেছে।